এই শোনো, আই লাভ ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। কেউ আই লাভ ইউ বললে না, তার রিপ্লাই থ্যাংক ইউ হয় না, তাহলে কি বলতে হয়? অন্য কিছু। আচ্ছা, তাহলে আরেকবার বলো। আই লাভ ইউ। অন্য কিছু। নিজের প্রতি একটু অহংকার থাকা দরকার, কারণ যে তারে কারেন্ট থাকে না শালা সেই তারে মানুষ কাপড় শুকাতে দেয়। আমিও তো কত দিছি। অপেক্ষা করা যে কতটা কষ্টের তা একমাত্র মোবাইল চার্জে দিলেই বোঝা যায়। কারো কাছে এক ফুটা প্রেম হবে না মানে একটু লেবে পরীক্ষা করে দেখতাম, সবারটা হয় আমারটা হয় না কেন। লুডো খেলো? না। ও, খেলতে পারো না মনে হয়। তোমার জীবন নিয়ে খেলতেছি, লুডো আবার কি জিনিস? আমি ছোটখাটো গেম খেলি না। মেকআপ সারা তোমায় দেখলে লাগে আমার ভয়। আচ্ছা আপু, আপনাকে যদি একটা কিস করে পালিয়ে দেয়, আপনি কি কিছু মনে করবেন? না, ভাববো ছেলেটা বোকা। কেন? পুরো পরীক্ষাটা দিয়ে দিতে পারতো, শুধু রোল নাম্বার লিখেই চলে গেল। আরে যা যা, তোর মতো ছেলে আমার পিছনে অনেক ঘুরে। কম দামি পণ্যের কাস্টমার বেশি হয়। ওই দেখ বিদেশে আসছে। এই তুই না ইংলিশ জানিস? তুই ইংলিশ থেকে ওর সাথে একটু কথা বল দিন, দেন কি বলে। হেই ম্যাম, হাউ আর ইউ? আই এম প্রেগন্যান্ট। এই তুই সিগারেট খাচ্ছিস? দাঁড়া, এখনই আমি আম্মুরে বলে দেবো। আম্মু, আম্মু দেখো ও সিগারেট খাচ্ছে। এই বেয়াদব মেয়ে, তোমার না বলেছে যা খাবা আমাকে দিয়ে খাবা। দিল গলতি কর বেটা হ্যায়, গলতি কর বেটা। চিকন চিকন ছেলেদের সামনে নিঃশ্বাস নিতে ভয় করে। বাবা, যদি আবার উড়ে যায় তো? চাচা, কি বাতিজা? ভালোবাসাটা যদি গর্বাদা যায় তাহলে ইট বালু সিমেন্টের কি দরকার? কানা নাকি বেল মারতে পারো না? কেন পুরো সাইকেলটা মারলাম তাও হলো না, আবার আলাদা করে বেল মারতে হবে? আপনারা কি জানেন উদ্ভাবন দুই প্রকার? এক হচ্ছে ফিতা কেটে, আর এক হচ্ছে ফিতা খুলে। সব মেয়েরাই ভালোবাসা নিয়ে নাটক করে না চাচা, কিছু কিছু মেয়ে সিনেমাও করে। ভাই, এইভাবে ঝুঁকে আছেন কেন? পুষ্পা, এই পাশে ওজন বেশি। একটা কথা সবসময় মনে রাখবেন, ছোটদের স্নেহ করা আর বড়দের সম্মান করা। এখানে কোন যাস? আমার সাথে 7 বছরের ছোট আমার বউ আমার নাম ধরে ডাকে কেমনি? কি রে, কান্না করতেছিস কেন? আরে আমার মুরগি মরে গেছে। আরে মুরগির জন্য কান্না করতে হয়, আর আমার যে বয়ফ্রেন্ড মরে গেছে তাই তো আমি কান্না করলাম না। তোর বয়ফ্রেন্ড তো আর ডিম দিত না। আরে ডিমের জন্য তাই বলে কান্না করতে হবে? আরে বিষয়টা তো ওইটা না, ওই মুরগির ডিম বেচে আমি 8টা গার্লফ্রেন্ড চালাতাম। মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। এই দাঁড়া, তোর স্বামীর কাছে কল দিচ্ছি, তারপরে দেখছি। ওই 20 লাখ দে আর তোর বউরে নিয়ে যা। 40 লাখ? আরে আমি 20 লাখের কথা বলেছি, কানে শুনিস না নাকি পাগল? আরে 40 লাখ তোরে দিচ্ছি, তুই রেখে দে। মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। কে কেমন আছিস? কেমন আছিস? অনেক সুখী আছি রে, কিন্তু গায়ে ব্যথার একটু। কেন? তোরা তো জানিসই, সুখে থাকলে ভূতে কিলাই। মনে করেন কোন এক দিনের বেলা আপনি গহীন অন্ধকার জঙ্গল দিয়ে যাইতেছেন। স্যার, দিনের বেলা অন্ধকার হয় কেমনে? পরিমণি স্বামী ছাড়া মা হয় কেমনে? মনে করতে কইছি, তখন হঠাৎ কিরে তুষার, কি অবস্থা? অনেকদিন হয়েছে গান টানু না, চোখে গানু না। আরে নাম জানি না তোর? আরে বেটার নাম রাসেল। রাসেল বেটা, তুই কি গাঞ্জা টাঞ্জা খাইয়ে আসিস? আরে ভাই, গান। ও ভাই, সরি সরি।
দেখে বাজি সব হারাতে যে রাজি ভালোবাসা পাই যে এই অটো যাবেন? না যাব না মুড নেই যাবেন না যখন অটো নিয়ে রাস্তায় বের হয়েছেন কেন? আপু একটা কিস করব দেবেন এই বেদক ছেলে একটা থাপ্পড় মারবো, আপনি কেন কিস করতে দিব কেন? কিস করতে দেবেন না যখন রাস্তায় ঠোঁট নিয়ে বের হয়েছেন কেন শোন ভাই কোনোদিন কোনো মেয়ের সাথে শপিং এ যাবি না। কেন রে? ওরা শালা দেশের জাতীয় পতাকা কিনতে গিয়েও বলে দাদা এই ডিজাইনের অন্য কোনো কালার হবে। বন্ধু মানুষ খালি কয় জীবনে বড় বড়, জীবনে বড় হইতে গেলে কি করতে হইব? আমার মতো ঝুলতে হইব। আরে না বেটা, পড়তে হইব বেশি বেশি। আমার বোন তো দিনে 5 বার খাটের থেকে পরে, ও তো বড় হইলো না। স্বামীর বেটি নাইজেরিয়া আমার সাথে ব্রেকআপ করে চলে গেছে। কি নাই আমার টাকা পয়সা বাড়ি গাড়ি ছাড়া আমার কি নাই? টাকা পয়সা বাড়ি গাড়ি ছাড়া আমার কি নাই? কত কি নাই মানি? এই দোস্ত দাঁড়া দাঁড়া। আবার কি হইলো? ওই যে ওইখানে একটা মেয়ে দাঁড়ায় আছে দেখছিস না? হ্যাঁ অনেক সুন্দর তো মেয়েটা। দেখবি ওই সুন্দরী মেয়ে আমারে একদম নাম্বার দিয়ে দিবে, ওর নাম্বার। বলদ নাকি তুই? অত সুন্দর মেয়ে তো নাম্বার দেবে? অসম্ভব, আমি বিশ্বাসই করি না। কি মনে করিস তুই? দেখবি নাকি ওই মেয়ে আমার এমনিতেই নাম্বার দিয়ে দিবে? আচ্ছা যা তো দেখি কেমন পারিস। আচ্ছা দাঁড়া দেখাই না দিচ্ছি। পারি কিন্তু খবর আছে। আচ্ছা ভাই, আপনার কাছে কি 1000 টাকার নোট ভাঙতি হবে? না তো ভাইয়া। ও আচ্ছা ভাই, ওইটা আপনার কি হয়? ওইটা আমার বউ হয়। ও ওই মেয়েটা আপনার বউ? আচ্ছা ভাই, আমার তো আর্জেন্ট 1000 টাকার নোট ভাঙতি লাগবে, তা ওনার কাছে কি পাওয়া যাবে না? দেখেন পাইতে পারে। ও আচ্ছা 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 ঠিক আছে ভাই, আপনার বউ হয় যেহেতু আপনার কথা তো শুনবে তাই না? তাইলে আপনি এক কাজ করবেন, আমি উনার কাছে যাই 1000 টাকার নোট ভাঙতি চাচ্ছি, আপনি শুধু বলবেন দিয়ে দাও দিয়ে দাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে। হেই সুন্দরী, তোমার নাম্বারটা কি একটু দিবা? একটু প্রেম করতাম। এই তোর চেহারা তুই আয়নায় দেখছিস? বদমাইশ। আরে একটু নাম্বারটা দাও না, একটু প্রেম করতাম। এই তোর কে রে পাঠাইছে নাম্বার নেওয়ার জন্য? আর ওইখানে আমার স্বামী বসে আছে দেখছিস? তোর যদি মানে দেখে যে তুই আমার কাছে এসে নাম্বার চাইতিস, তুই এক আসলে নারী বের করে দেবে। হারামজাদা পোলাপান। আরে তোমার স্বামী তো আমাকে তোমার কাছে পাঠাইলো যে আমার বোর কাছে যাও, নাম্বারটা দিয়ে দিবে। সত্যি? আরে হ্যাঁ, তুমি শুনো, তোমার স্বামীর কাছে শুনো নাই? এই দেব কি? হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও। পাগল নাকি? নাম্বার দিয়ে দিতে বলে? আচ্ছা ভালোভাবে জিজ্ঞাসা করে দেখি। এই দিয়ে দিব কি? ভালোভাবে বলো। দিয়ে দাও দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, কল দিও। হ্যাঁ ডাক্তার সাহেব, ঘুমাইলে সহে দেই না, খাইলে খিদে লাগে না, ওষুধ দেন। এই নিন ওষুধ। কখন কখন খাইতে হইব? ঘুমানোর পর একটা, আর ঘুম থেকে ওঠার আগে একটা। কিছু পারুক আর না পারুক, আর একজন আর বউরেলে ঘরতে ঠিকই পারে। দোস্ত একটা কথা জানিস কি? মেয়েরা যতই জিন্সের প্যান্ট পরুক না কেন, চেনের সুবিধাটা শুধুমাত্র ছেলেরাই নিতে পারে। তুমি জানো আমি কত সুন্দরী? এই যে আপু, ও তো পাট নিয়েন না, যে ময়দা মাইকে আপনি সুন্দর হইছেন, ওই ময়দা দিয়ে আমরা কেরাম খেলি, কেরাম। আচ্ছা দোস্ত, তোর কেমন যে পছন্দ? চাঁদের মতো। মানে? রাতে আসবে আর দিনে চলে যাবে। ভাই 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 ভাই, সবাই বলতেছে রমজান চলে গেছে, রমজান চলে গেছে। কোথায় চলে গেছে? কি করে আমি খুঁজতেছি। কি করে আপনার বাসায় গেছে? ছেলেরা নাকি বংশের প্রদীপ। তাহলে বিদ্যুৎ গেলে ওরা জ্বলে না কেন?